নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো চলুন আজকে আমি আপনাদেরকে গমের আটা দিয়ে একটা বিস্কিট বানিয়ে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বিস্কুটটি বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি আর 1 কাপ মতো লিকুইড দুধ। এটা আমি গরুর দুধ ব্যবহার করেছি। এবার খুব ভালো করে দুটোকে মিক্সড করে নিয়েছি। আর এইদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি কিছু, আর কাজুগুলোকে একটু দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে আমি কিছু ভাজা চিনেবাদাম নিয়েছিলাম, সেই দুটোকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার যে মিশ্রণটি আমি তৈরি করে রাখলাম সেটার মধ্যে আমি 4 চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। আর এটার জায়গায় আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে বিস্কুটের টেস্টটা অনেক ভালো আসবে। আর আমি যে দুধটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু একদমই নর্মাল দুধ, মানে দুধটা গরম করে আবার ঠান্ডা করা দুধ। এবার দিয়ে দিলাম 1 চা চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করলাম। আর এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। দুধের সাথে ঘিটা কিন্তু এখন খুব ভালোভাবে মিশবে না, এরকমই থাকবে, তো কোনো অসুবিধা নেই। এবার একটা স্ট্রেনারের উপর নিয়ে নেব 2 চামচ পরিমাণ সুজিটা একটু এইভাবে চেলে নেব। তারপর সমস্ত কিছুই মিশ্রণটির সাথে একবার ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, তাতে সময়টা কম লাগবে। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গমের আটা। এখন আমি 1 কাপ ব্যবহার করলাম, পরে কিন্তু আরেকটু আমি ব্যবহার করব। আর তার সাথে সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা, আর দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বিস্কুটটা একদম সুপার খাস্তা তৈরি হবে। আমি এখানে কাপের হিসাব করলে এখনো পর্যন্ত 1 কাপ গমের আটা ব্যবহার করেছি, আর 1 কাপে 3 ভাগের 1 ভাগ ময়দা ও 1 কাপে 3 ভাগের 1 ভাগ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন এখন ডোটা আমার একদমই পাতলা মতো আছে, একটা ব্যাটারের মতো লাগছে। এটাতে আরও 1 কাপ পরিমাণ আমি গমের আটা ব্যবহার করব। তারপর একটা শক্ত মতো ডো তৈরি করব। আর এই বিস্কিটটা বানাতে কিন্তু আমাকে একটু শক্ত ডোই তৈরি করতে হবে। এবার যে বাদাম গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তিল আর সামান্য একটু এলাচ গুঁড়ো, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সমস্ত কিছু একটু ভালোভাবে মেখে নেব। আর এই বিস্কিটটা সুন্দর এবং সুপার খাস্তা তৈরি করতে গেলে এই যে ডোটা আমি তৈরি করছি এটার ওপরেই কিন্তু আপনার বিস্কিটটা কেমন হবে সেটা নির্ভর করছে। তো দেখুন আমি যে ডোটা তৈরি করেছি এটা কিন্তু একদমই স্মুথ তৈরি করিনি। এই ডোটার ওপরে স্কিনটাতে অনেক ক্র্যাক দেখা যাচ্ছে। তো এইভাবেই আমাকে ডোটা তৈরি করতে হবে, তাহলেই আমার বিস্কিটগুলো সুপার খাস্তা তৈরি হবে। ডোটা যদি মেখে মেখে খুব স্মুথ এবং মোলায়েম করে নেন তাহলে কিন্তু বিস্কিটগুলো ততটা খাস্তা হবে না। এবার আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো। তো এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে এই নারকেলের গুঁড়োটা কিন্তু কিনে নিতে পারেন। আর এটা দিলে বিস্কিটের সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এই ডোটাকে আমি একটা পলিথিনের উপর নিলাম, আর দেখেই বুঝতেই পারছেন ডোটা আমার কতটা শক্ত হয়েছে। তো এভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে একটু গোল রুটির আকার দিয়ে দিচ্ছি। তারপর আমি বেলনের সাহায্যে একটা মোটা থিকনেসের রুটি বানিয়ে নেব। তারপর সেখান থেকে আমি বিস্কিটগুলো কেটে নেব। আর আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। আপনারা চাইলে আমন্ড বাদাম কুচিও দিতে পারেন, আর আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি, থিকনেসটা কিন্তু এরকম রেখেছি, খুব বেশি পাতলাও করিনি। আর এবার আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে বিস্কিটগুলো কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো খুবই ভালো হয়। এবার আমি সমস্ত বিস্কিটগুলো কেটে তুলে রাখবো। আর বিস্কিটগুলো একটু মোটা থিকনেসের করে নেবেন, তাহলে কিন্তু বিস্কিটগুলো আরও বেশি খাস্তা ও টেস্টি তৈরি হবে। আমি যেভাবে মাপগুলো নিয়েছি আপনারা যদি সেম ওইভাবেই নিয়ে থাকেন তাহলে আপনাদেরও বিস্কিটটা সুপার খাস্তা ও টেস্টি তৈরি হবে।
বাজার থেকে কেনা বিস্কিট বাচ্চাকে না দিয়ে এভাবে বিস্কিটটা বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। তো দেখুন আমার বিস্কিটগুলো কাটা হয়ে গেছে। এবার এক্সট্রা যে অংশটা পড়ে রইলো সেটা থেকেও সেমভাবে আমি বিস্কিট বানিয়ে নেব। আর এই বিস্কিটটা একবার বানিয়ে নিলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইজিলি খুব ভালো থাকবে। এয়ারটাইট কোনো কন্টেনারে রেখে দেবেন, বিস্কিটটা একদমই নষ্ট হবে না। তো দেখুন আমার সমস্ত বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। এবার এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য দেখুন একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা কম করে এক এক করে বিস্কিটগুলো আমি দিয়ে দিলাম। আর এই বিস্কিটগুলো 7 থেকে 8 মিনিট পর্যন্ত সময় ধরে আমাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেতর থেকে মচমচে হবে। না হলে ওপরের অংশটা কালার হয়ে যাবে বা পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু মচমচে হবে না। তো এইভাবে আমি সমস্ত বিস্কিটগুলো ভেজে নেব একটু সময় ধরে। তারপরে চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই বিস্কিটটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি দেখার সময় একটা লাইক দেবেন, আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন বিস্কুটগুলো আমি একটু সাজিয়ে নিলাম। এবার চলুন একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি আমার বিস্কিটগুলো কতটা খাস্তা এবং টেস্টি হয়েছে। বন্ধুরা, বিস্কিটটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর দেখুন ওপরে যে ক্র্যাকগুলো দেখা যাচ্ছে সেইগুলোর জন্য কিন্তু বিস্কিটটা আরও বেশি খাস্তা হয়েছে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও বাড়িতে এটা বানিয়ে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের বিস্কিটের রেসিপিটি কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।